ফাঁকা গৃহস্থ বাড়িতে ভয়াবহ চুরি, আলমারি শোকেস ভেঙে সোনা চাঁদি নগদ টাকা কড়ি হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার শামসি বিনোদিনী পাড়া এলাকায়। জানা গেছে, শামসি বিনোদিনী পাড়ার বাসিন্দা নারুগোপাল সাহা সম্প্রতি সপরিবারে নবদ্বীপ ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে শুক্রবার সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসেন। আর ফিরে আসা মাত্রই ঘরের তালা ভাঙা, আলমারি শোকেসের লকার ভাঙা দেখে তাদের মাথায় হাত পড়ে। তারা লক্ষ্য করেন দুটি ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। আলমারি শোকেসের লকারে রাখা সোনা চাঁদির অলংকার ও নগদ টাকা কড়ি উধাও। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা 15 থেকে 20 ভরির মতো সোনা চাঁদির অলংকার এবং নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে। তাই পরিবারের সদস্যরা পুলিশের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী দ্রুত উদ্ধারের দাবি জানান। আমরা গত বুধবার সকালে গিয়েছিলাম নবদ্বীপে। আর গত সন্ধ্যাবেলায় আমরা ফিরে যখন আসি তখন সামনে গেটে আমাদের তালা মারা ছিল, কিন্তু আমাদের বাকি যে ঘর দুটো সেগুলো থেকে তালা ভেঙে আলমারি থেকে লকার খুলে সমস্ত কিছু যা ছিল নিয়ে গেছে। মোটামুটি 15-20 ভরির মতো সোনা চাঁদি মিললে আর নগদ 20,000 টাকা আমাদের খোয়া গেছে। আমরা তো এখন অনেকটাই আতঙ্কিত, কারণ যে এইভাবে তো আমাদের কোনোদিন এরকম হয়নি। এখন অনেকটাই আমরা সবাই ভয়ে আছি। কালকে পুলিশ এসেছিল, তারপরে তো এখন আর কোনো স্টেপ হয়নি। প্রশাসনের কাছে দাবি যে যারা দুষ্কৃত এসে ওরা যেন ধরা পড়ুক এবং সঠিক তদন্ত হোক, এবং আমরা যেন আমাদের যা খোয়া গেছে সেগুলো যেন ফেরত পেয়ে যায়। অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের অঙ্গ হিসেবে শনিবার এক রক্তদান শিবির আয়োজন করল ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি। এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদ্ভাব মণ্ডপে। উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিডিও অনিরুদ্ধ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত বিশ্বাস, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ আরও অনেকেই। এদিনের শিবিরে জেলাশাসক নিতিন সিংহানিয়া নিজে রক্তদান করে অন্যদের রক্তদানে উৎসাহিত করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ডিএম স্যারও যেটা আমাদেরকে গাইড করেছেন যে প্রত্যেকটাই যে দুয়ারে সরকার যে হচ্ছে তার সাথে ব্লাড ক্যাম্প প্রত্যেকটা ব্লককে অন্তত একটা করতেই। তো আমাদের আজকে ডেট পাওয়া গেছে 23 তারিখ। আমরা সেন্ট্রালি করেছি ব্লাড ক্যাম্পটা, কারণ এখানে প্রত্যেকের আসা যাওয়া, এবং আমরা দেখেছি যে ইউনিট সংখ্যাটা বাড়তে পারে। তো সে আমাদেরকে উৎসাহিত করার জন্য সভাধিপতি ম্যাডাম সকালে এসেছিলেন, উদ্বোধন করে দিয়ে গেছেন। আমাদের ডিএম সাহেব নিজে ব্লাড দিয়ে আমাদেরকে উৎসাহিত করলেন এবং সঙ্গে সকলকে। আজকে আমাদের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিডিও, জয়েন্ট বিডিও সকলের উদ্যোগে আজকে আমরা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের চলছে। 60-র উপর ব্লাড দেওয়া হয়ে গেছে। আশা রাখছি 100 ক্রস করবে এবং খুব ভালো লাগছে আমাদের মালদার ডিএম সাহেব আমাদের ক্যাম্পে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতিতে এসে ব্লাড দিলেন। ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার উৎসাহের জন্য আমরা আজকে এত ভালো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দুয়ারে সরকারের 8th ফেজ চলছে। এই দুয়ারে সরকার 8th ফেজে ব্লাড ডোনেশন ক্যাম্পসও বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে করা হচ্ছে। আমাদের জেলায় ইতিমধ্যেই 3700-র বেশি ক্যাম্প আমরা 15 দিনে করব এবং অনেকগুলো ক্যাম্পেই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমি ইংলিশবাজার পঞ্চায়েত সমিতিকে, আমাদের জেলা পরিষদ মাননীয় সদস্যদের, সভাপতি, সভাধিপতি সবাইকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর এখানে আয়োজন করা হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 60 থেকে বেশি আমাদের বাসিন্দা মালদা জেলার, তারা কিন্তু রক্ত দিয়েছেন এখানে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। অন্যদিকে মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার 16 মাইল পিডব্লিউডি মাঠে। আয়োজিত এই শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। শিবিরে পরিবহন কর্মী সহ সাধারণ মানুষজন নিখরচায় চক্ষু পরীক্ষা করান। এদিনের এই রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াচকের এসডিপিও সদ্ভাব জৈন, বৈষ্ণবনগর থানার আইসি নিম সেরিং ভটিয়া, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্যরা। এই চক্ষু পরীক্ষা বা ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা নিয়ে অনেকে বললেন, এটা সত্যি এটা প্রথম নয়। আমরা দেখেছি জেলা পুলিশের উদ্যোগে এবং আমাদের আইসি সাহেবের তত্ত্বাবধানে আমাদের এই থানায় প্রচুর প্রোগ্রাম, এরকম সমাজ সচেতনতামূলক প্রোগ্রাম হয়। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের বৈষ্ণবনগর কখনো ফিল্ডে, কখনো বা এই পিডব্লিউডি মাঠে আমরা রক্তদান সহ, চক্ষু পরীক্ষা সহ, হেলমেট প্রদান, কখনো বা দুস্থ মানুষের জন্য কম্বল বিতরণ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আমাদের পুলিশের উদ্যোগে হয়ে থাকে।
অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে এদিন মালদা থানার পক্ষ থেকে এক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় শাহপুর পাবনাপাড়া মাঠে। পুলিশ একাদশ বনাম জিনিত এসফির মধ্যে ম্যাচ চলে। ম্যাচ চলাকালীন মাঠে হাজির ছিলেন মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা। নির্দেশে আমরা একটা খেলা পরিচালনা করছি। লোকাল আমাদের একটা টিমের সঙ্গে আমরা ক্রিকেট খেলছি। পুলিশ একাদশ আমাদের অ্যাডিশনাল এসপি রুয়াল সাহেব এবং ডিএসপি হেডকোয়ার্টার সাহেব এরা এসেছিলেন, এরাও করেছেন, এরাও খেলেছেন। আর আমাদের তো যা জানেন প্রয়োজন একটু বেরিয়ে যেতে হয়, সেই জন্য বেরিয়ে যেতেছেন এই মুহূর্তে। বাম ছাত্র সংগঠন এসএফআই এর 18তম হবিবপুর লোকাল কমিটির সম্মেলন হয়ে গেল শনিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন এসএফআই এর জেলা সম্পাদক চিরঞ্জিত মণ্ডল, জেলা সহ সম্পাদক বাপ্পা প্রামাণিক, এসএফআই এর প্রাক্তন জেলা সম্পাদক তথা হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রদ্যুৎ বর্মন সহ আরও অনেকেই। এদিন সম্মেলন শুরুর প্রাককালে এসএফআই সদস্যরা মিলে আইহো এলাকায় মিছিল করেন। মিছিল শেষে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সহ প্রতিবেদন পাঠের মধ্যে দিয়ে শুরু হয় এসএফআই এর 18তম হবিবপুর লোকাল কমিটির সম্মেলন। সম্মেলনে উপস্থিত নেতৃত্ব ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সুর চড়ান। তার মধ্যে অন্যতম দাবি ছিল হবিবপুরের ডিগ্রি কলেজ স্থাপন। এখানে শুনছিলাম হবিবপুরে একটা ডিগ্রি কলেজ নেই, এত বড় একটা ব্লক, এখানে ডিগ্রি কলেজ নেই। তাহলে আমরা কেন আমাদের ব্লকে ডিগ্রি কলেজের জন্য লড়াই আন্দোলন করবো না? কেন আমরা বিডিওর কাছে যাব না? কেন বলবো না যে আমাদের এত এত ছাত্রছাত্রী আমাদের ব্লকে, এত বড় ব্লক, একটা ডিগ্রি কলেজ? যে আইটিআই কলেজটা আমরা আমাদের বামফ্রন্ট আমলে হয়েছিল, সেই কলেজে পরিকাঠামোগতভাবে অনুন্নত হয়। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের কিন্তু চলছে। শুধু বলা হচ্ছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, অ্যাকচুয়ালি উন্নয়নটা কি? নীল সাদা রং করে দিলে উন্নয়ন হয় না। ফলে আমাদের বুঝতেই পারছেন যে আপনাদের লড়াইটা কোথায় নিয়ে করতে হবে।